দর্শক, রাইট ম্যানেজার না থাকলে আপনার ফেসবুক প্রোফাইলে যে কেউ স্ট্রাইক দিতে পারে। দর্শক, আপনি বলতে পারেন যে আপনার ফেস রয়েছে, আপনার ভিডিও রয়েছে, এইখানে কে আবার আপনাকে স্ট্রাইক দিয়ে দেবে? দর্শক, এটা কিন্তু সম্ভব। দর্শক, এমনও হয়েছে যে তার নিজের ভিডিও কপি করে তারপরে তাকেই স্ট্রাইক দিয়ে তার কাছে টাকা চেয়েছে, এমন কিন্তু ঘটনা প্রতিনিয়তই ঘটছে। সো আপনার পেজে যাতে কেউ স্ট্রাইক না দিতে পারে, এই জন্য আপনার পেজটাকে রাইট ম্যানেজারের আওতায় আনতে হবে। এতে করে আপনার ভিডিওগুলোর যে অথেন্টিক মালিক আপনি, সেটা কিন্তু ফেসবুক একদম কনফার্ম করে দিবে। প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর যারা ভিডিও আপলোড করেন বা পোস্ট করেন, তাদেরকে কিন্তু এই রাইট ম্যানেজারটা নিয়ে রাখতে হবে। এর জন্য অ্যাপ্লাইটা করতে হবে। সো অ্যাপ্লাইটা কীভাবে করবেন সেটাই আজকে দেখানোর বিষয়। প্রিয় দর্শক, ভিডিও শুরু করার আগে একটি কথা না বললে নয়, আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। দর্শক, এটা করার জন্য আপনি ক্রোম ব্রাউজারকে ইউজ করবেন। ক্রোম ব্রাউজার চলে আসার পরে এখানে কিন্তু ফেসবুক অপশন রয়েছে। এখানে ঢুকে আপনার যেই পেজের মধ্যে আপনি রাইট ম্যানেজার অ্যাড করে যাচ্ছেন সেটাকে কিন্তু এখানে রাখতে হবে। একাধিক অ্যাকাউন্ট থাকলে অবশ্যই এখানে লগ ইন থাকতে হবে। দর্শক, লগ ইনের প্রসেসটা খুব ইজি। আপনাকে আপনার ফোন নাম্বার, পাসওয়ার্ড এবং ওটিপি দিয়ে তারপরে এখানে কিন্তু প্রবেশ করতে হবে। দর্শক, আমার সুবিধার্থে আগে লগ ইন করার ছিল। ওকে, ফেসবুক রাইট ম্যানেজার লিখে সার্চ দেওয়ার পরে এমন একটা প্রথম যে ওয়েবসাইটে চলে আসবে, ওকে মেটার, এখানে চাপবেন। পরে এমন একটা পেজ চলে আসবেন। এখানে দেখবেন যে একটা অ্যারো চিহ্ন রয়েছে, এখানে চাপবেন। চাপার পরে এখানে রিকোয়েস্ট অ্যাক্সেস নামে একটা অপশন রয়েছে, ওকে এইখানে চাপবেন। এখানে চাপার পরে আপনাকে এমন একটা ইন্টারফেস দেখাবে, একটা পেজ থাকবে, যে পেজটাকে আপনাকে অবশ্যই ফ্লাপ করতে হবে। সো এখন কোন পেজের মধ্যে আপনি রাইট ম্যানেজার নেবেন সেটাকে আপনার অবশ্যই সিলেক্ট করে দিতে হবে। ওকে, আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দেওয়া হলে এখন আপনি কিসের জন্য রাইট ম্যানেজার নেবেন, ইমেজের জন্য, অডিওর জন্য বা ভিডিওর জন্য? সচরাচর আমরা ভিডিওটা বেশি একটা আপলোড করে থাকি, যার জন্য কিন্তু আমরা ভিডিওর জন্য আমি নিয়ে থাকবো। ওকে, এখানে ভিডিওটাকে সিলেক্ট করে দেবো। ওকে দর্শক, এখন নিচের দিকে একটা অপশন রয়েছে, হোয়াট টাইপ অফ রাইটস হোল্ডার আর ইউ, অর্থাৎ আপনি কোন ধরনের কন্টেন্ট তৈরি করেন। যদি আপনি ইন্ডিভিজুয়াল ক্রিয়েটর হন তাহলে সেটা দিবেন। এছাড়া আপনি যদি মিডিয়া কোম্পানি নিয়ে কাজ করেন তাহলে সেটা দিতে পারেন। এছাড়া আরও কিছু অপশন রয়েছে, সেগুলো আপনারা দেখে নিতে পারেন। আমি যেহেতু ইন্ডিভিজুয়াল, নিজে নিজে ভিডিও তৈরি করি, নিজেই সব কাজ করি, সো আমি এটাকে ইন্ডিভিজুয়ালটা সিলেক্ট করে দেবো। ওকে দর্শক, এখানে কিন্তু এখন একটা অপশন চলে আসছে যে প্রাইমারি রাইটস হোল্ডার, অর্থাৎ আপনার নামটা আপনি দিয়ে দিতে পারেন। আমি এখানে আমার নামটাই দিয়ে দিচ্ছি। ওকে, এরপর নিচে একটা অপশন রয়েছে, হাউ অফেন ডু ইউ পাবলিশ কন্টেন্ট, অর্থাৎ আপনি আপনার ভিডিওটা কি সপ্তাহে একটা কন্টেন্ট আপলোড করে থাকেন নাকি প্রতিদিন আপলোড করে থাকেন, সেটা একটা তথ্য তারা চাচ্ছে। সো এখানে আমি চাপলে এখান থেকে আমি যেহেতু প্রায় প্রতিদিনই ভিডিও তৈরি করি, সো এখানে ডেলিটা দিয়ে দিব। এরপরে ইউ হ্যাভ ইস্যুস এ কপিরাইট রিপোর্ট অন ফেসবুক বিফোর, অর্থাৎ এর আগে কি কোনো সময় আপনি এই চ্যানেলে বা পেজে আপনি কি কখনো খেয়েছেন কিনা সেটা কিন্তু তথ্য চাচ্ছে। যদি খেয়ে থাকেন তাহলে সেখানে ইয়েস দিবেন, আর যদি না খেয়ে থাকেন তাহলে এখানে নো দিবেন। ওকে, আমি নো দিচ্ছি। এরপরে হোয়াট আর এক্সপ্লেন অফ ভিডিও ইউ উড লাইক টু প্রোটেক্ট। ওকে, এখন যে কাজটা করতে হবে, এখানে আপনার কয়েকটা লিঙ্ক দিতে হবে, অর্থাৎ আপনার ভিডিও লিঙ্কগুলো আপনি দিয়ে দিবেন, যেগুলো আপনার বেশি ভিউজ হয়েছে, এমন পপুলার কিছু ভিডিও লিঙ্ক আপনি দিয়ে দেবেন। এই লিঙ্কগুলো কীভাবে কপি করবেন, আপনি ফেসবুকে চলে যাবেন। ওকে, আপনার পেজে চলে আসার পরে আপনি একটা ভিডিও নেবেন, ভিডিওর এখানে শেয়ার অপশন রয়েছে, এখানে চাপবেন। এরপর এখান থেকে কপি লিঙ্ক নামে একটা অপশন রয়েছে, এখানে চাপবেন। চাপলে কিন্তু এটা কপি হয়ে যাবে। এখন আপনি ওই পেজে চলে যাবেন, যাওয়ার পরে এখান থেকে এই লিঙ্কটাকে এখানে পেস্ট করে দিবেন। এরপরে আবার এখানে চাপবেন। ওকে, এখানে 5টা লিঙ্ক আপনাকে দিতে হবে। সো আমি 5টা লিঙ্কই দিয়ে দিচ্ছি। ওকে, দেওয়া হয়ে গেলে যে কাজটা করতে নিচের দিকে চলে আসবে, এখানে ইউটিউব নামে একটা অপশন রয়েছে, এখানে চাপবেন এবং আপনার যদি ইউটিউব চ্যানেল থাকে তাহলে সেই চ্যানেলের লিঙ্কটা এখানে দিয়ে দেবেন। এখানে যদি ওয়েবসাইট থাকে তাহলে ওয়েবসাইটের লিঙ্ক দিতে পারেন। এছাড়া যদি আদার কোনো মাধ্যম আপনার থাকে তাহলে সেগুলো লিঙ্ক আপনি দিতে পারেন। ওকে, এরপরে এখানে একটা অপশন রয়েছে অপশনাল, আপনি ইচ্ছে করলে এখানে কিন্তু কী কারণে আপনার রাইট ম্যানেজারটা প্রয়োজন এগুলোকে আপনি এক্সপ্লেন করে লিখে দিতে পারেন। ওকে, এখানে অপশনাল রয়েছে, দিলে দিতেও পারেন, না দিলে নাও দিতে পারেন। ওকে, এরপর এখানে কন্ট্যাক্ট ইমেল অ্যাড্রেস নামে একটা অপশন রয়েছে, এখানে একটা আমার মেল দিয়ে দিব। ওকে দর্শক, আপনার ইমেলটা দেওয়া হয়ে গেলে যে কাজটা করতে হবে, এখানে দেখবেন যে সেন্ড ভেরিফিকেশন কোড নামে একটা অপশন রয়েছে। ওকে, এখানে যদি চাপেন তাহলে আপনার যে মেলটা দিয়েছেন সেখানে একটা কোড নাম্বার চলে আসবে। এই 6 সংখ্যার কোডটা কিন্তু আপনার এখানে বসাতে হবে। ওকে ওকে, আমার কোডটা চলে আসছে, আমি কপি করে এখানে বসিয়ে দেব।
ওকে, কোডটা বসিয়ে দেওয়ার পর ভেরিফাই নামে একটা অপশন পেয়ে যাবেন। এখানে চাপলেই এটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে। ওকে দর্শক, আপনার যদি ভেরিফিকেশন কোডটা ঠিক থাকে তাহলে এখানে কিন্তু টিক মার্ক উঠে গেছে, দেখতে পাচ্ছেন কিনা। ওকে, এখন এখান থেকে রিকোয়েস্ট অ্যাক্সেস নামে একটা অপশন রয়েছে, এখানে চাপবেন। এখানে চাপলে কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে আপনার যদি রিকোয়েস্টটা ফুলফিল হয় তাহলে কিন্তু আপনাকে জানিয়ে দেওয়া হবে। সো একটু ওয়েট করলে কিন্তু দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে থ্যাংক ইউ ফর রিকোয়েস্ট অ্যাক্সেস টু রাইট ম্যানেজার। সো দর্শক, এখন কিন্তু আপনার কাজটা প্রায় হয়েই গেছে। এখন যেটা হচ্ছে দর্শক, এখন এই অ্যাপ্লিকেশনটা আমি করে ফেললাম। এখন আমার মেলে একটা মেসেজ চলে আসবে যে ফেসবুক এটা রিসিভ করেছে কিনা। ওকে, মেলে ঢুকছে রিসিপ্ট, অর্থাৎ আপনার কিন্তু কাজটা হয়ে গেছে করে রিভিউ করবে এবং কয়েকদিন পরে কিন্তু আপনাকে জানিয়ে দেওয়া হবে মেলের মাধ্যমে। সো আপনি কিন্তু জেনে দিতে পারেন। সো এইভাবে যদি আপনার রাইট ম্যানেজারটাকে অ্যাড করে রাখেন তাহলে কিন্তু আপনার এগেনস্টে অন্য কেউ কিন্তু কখনো আপনার ভিডিও দিয়ে আপনাকে স্ট্রাইক মারতে পারবে না। আপনার ভিডিও পার্মানেন্ট ওনার কিন্তু আপনি নিজেই। সো প্রিয় দর্শক, আজকে ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দিন, কমেন্টে মতামত জানাবেন এবং আমাদের পাশে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে সুস্থ ভালো থাকবেন সে প্রত্যাশায় আজকে ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।